অর্জনাদি, যেটা স্পষ্ট উঠে আসছে যে এনআইএ যেটা বলছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবং এখানে সুদীপ্তদাও বলছেন যে সেখানে রাত্রিবেলা গিয়ে অ্যাটাক করা হয় এনআইএর তরফ থেকে, যেখানে তার স্ত্রী ছিল, তার ছেলে ছিল, ছেলেকে জোর করে তুলে নিয়ে যাওয়া ছিল, তাই তারা আত্মরক্ষার্থে যা করার করেছে। কিন্তু আপনি কি বলছেন, এনআইএ এমন কি করতে পারে, এমন একটা সংস্থা যা কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে? বলুন। দেখুন, এতদিন ধরে আমরা তৃণমূলের মুখে সিবিআই ইডির বিরুদ্ধে কথা শুনেছি, বিএসএফ এর বিরুদ্ধে কথা শুনেছি, কিন্তু এনআইএ একটা এজেন্সি যারা ইডি যেমন আর্থিক তছরূপের বিরুদ্ধে, সিবিআই যেমন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, তারা ডিফারেন্ট কাজ করে, কিন্তু এনআইএ অ্যাবসলিউটলি রাষ্ট্রের সুরক্ষার জন্য কাজ করে। এবং সেখানে মানে এই যে বম্বিং বা যে কেসগুলো এসছে এর বাইরে এনআইএ যায় না। এবং এনআইএর সাকসেস রেট, তারা ইন্টারপোলকে হেল্প করে, শ্রীলঙ্কা ব্লাস্টে হেল্প করে। সুতরাং তাদের যদি সন্দেহ প্রকাশ করে, এটা লজ্জার প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা বাংলায় কথা আছে, সাপুরের সাপের কামড়ে মরে। মমতা ব্যানার্জি সকলকে বলছে উর্দিধারী দেখলেই পেটাও, ঢুকতে দেবে না, লাঠি ঝাঁটা খুন্তি যা পাবে বেরিয়ে আসো। আজকে দেখুন তিনি পুরুলিয়ায় আছে, আর পুরুলিয়ায় তার প্রেজেন্সে রাজ্যের পুলিশকে গণধোলাই দেওয়া হয়েছে। কেন গণধোলাই খাচ্ছে? পুলিশ কেন টেবিলের তলায় লুকাচ্ছে? তার কারণ তারা প্রশাসক যারা, পুলিশ যারা, তাদের বিরুদ্ধে মানুষকে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে খেপিয়ে তুলছে। আর তৃতীয় কথা, আমরা দেখেছি তৃণমূলকে তারা সিমির যে সংগঠক তাদের রাজ্যসভায় পাঠাচ্ছে, তাদের লোকসভার এমপি সে কিনা লিপস্টিক ভ্যানিটি ব্যাগের জন্য দুবাইয়ে তার বন্ধুকে তার পাসওয়ার্ড বিক্রি করে দিচ্ছে। সুতরাং দেশ বিরোধী কার্যকলাপে তৃণমূল সবসময় অত্যন্ত সহজভাবে কম্প্রোমাইজ করছে, এই কথা বলার অপেক্ষা রাখে না। তারপরে দেখুন আজকে যেটা আমরা দেখছি যে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য তৃণমূলের সরকার সত্যি বিপজ্জনক। রাষ্ট্রীয় সুরক্ষা আগে নাকি আপনার দল রক্ষা করা আগে, নাকি আপনি আপনার যে মানুষগুলো দেশ বিরোধী কাজ করছে, বম বানাচ্ছে, তাদের আপনি সিকিউরিটি দেবেন? বেশ, অর্চনাদি, নির্মাল্যবাবু আপনার কাছে যাব। নির্মাল্যবাবু, 2022-এ চকলেট বোমা ফাটলো, চকলেট বোমা ফেটে একটা গোটা বাড়ি উড়ে গেল, 3 জনের মৃত্যু হলো। একজন তৃণমূলের বুথ সভাপতি যাদের সাথে ফোনে কথা হচ্ছিল তাদেরকে এনআইএ 3বার ডাকলো, 3বার ডাকাতে সত্ত্বেও তারা এলো না। যখন এনআইএ তাদের ধরতে গেল, বলা হলো এনআইএর উপর আক্রমণ হলো, এনআইএর গাড়ি ভাঙচুর হলো, যেমন সন্দেশখালিতে হয়েছে। আর এক্স্যাক্টলি সেম ঘটনা রিপিট হলো, বলা হলো এনআইএ তাদের বাড়িতে প্রবেশ করে মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে। গতকাল ময়ূখ সেম প্রশ্ন করেছিল, উত্তর পায়নি বলে আজকে এনআইএ পার্ট 2 করতে হচ্ছে। নির্মাল্যদা, এনআইএ এর মতো একটা সংগঠনকে যদি এই জায়গায় নিম্ন রুচির আক্রমণ করা হয়, তাহলে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না তাদের প্রতি, সেই প্রশ্ন আমার। না, অদ্ভুত কথা আপনি যে প্রশ্নটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এনএসএ কেও আক্রমণ করেছেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে গেছিল সিবিআই, উনি রাজীব কুমারের বাড়ির সামনে বসে, পুলিশ কমিশনারের বাড়ির সামনে বসে বলেছেন পুরো চক্রান্তটা এনএসএ করছে, এবং সেটা ওপেন পাবলিক মিটিংয়ে করেছিলেন সবার সামনে। এনএসএর কথা কেউ বলে না, কিন্তু উনি বলেছিলেন। আজকে এনআইএকে উনি মানে অ্যাড্রেস করবেন এইভাবে, এটা তো খুব স্বাভাবিক। সুতরাং আপনার এতে অবাক হওয়ার কিছু নেই। আমি সাংবাদিক হিসেবে একেবারে এতে অবাক হচ্ছি না। এবার দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জি দেখবেন আগে অনেক সময় প্রায়ই বলতেন যে আপনারা ভয় পাবেন না, মামলা করুন। এখন উনি বহু পলিটিক্যাল কথা অ্যাপলিটিক্যালি বলেন, এবং বলে সেটা কি করেন, এখন যেটা বলেন হামলা করুন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা থেকে হামলায় চলে যাচ্ছে। এই যে চকলেট বোমার কথা আপনি বলছেন, চকলেট বোমাটাকে উনি ডাইলিউট করার চেষ্টা করেন। যে কোনো সিরিয়াস জিনিস যখনই খুব ভারী হয়ে যায়, সেটাকে ডাইলিউট করে দেওয়ার জন্য এই ধরনের ছেদো ছোট ছোট কথা পলিটিশিয়ানরা বলে থাকে। মমতা ব্যানার্জি সেটাই করছে। এতে একটা জিনিসই হচ্ছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতাটা দিনে দিনে একদম ক্ষয়ে যাচ্ছে, এবং যত ক্ষয়ে যাচ্ছে তত ওর দলের ওপর চাপটা এসে যাচ্ছে। ওর দলকে ডিফেন্ড করার জন্য উনি যাদেরকে মার্কেটে রাখেন তারা ডিফেন্ড করতে পারছেন না। এবং মানুষের কাছে যে সবথেকে বড় জিনিসটা, ওর যে চক্রান্ত থিওরি, যেটা এই চক্রান্ত থিওরিটা আর কোনোভাবেই গ্রাহ্য হচ্ছে। সুদীপ্তদা, কোনো উত্তর দ্রুত। আমার একটাই প্রশ্ন নির্মলদা, ভূপতিনগর যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেটা কার্তিক
কনস্টিটুয়েন্সির আন্ডারে পড়ে। কাঁথি কনস্টিটুয়েন্সির ক্যান্ডিডেট হচ্ছে শুভেন্দুবাবুর নিজের ভাই সৌমেন্দু অধিকারী। আজকে সেই জায়গায় আজকে এনআইএ পাঠানোর দরকার আছে শুধু পলিটিক্যাল রিজনে? ইলেকশনের আগে পলিটিক্যালি না আপনারা কর্মীদেরকে ভয় পাওয়ানো হচ্ছে। না 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 আমায় উত্তরটা দিতে দিন। বলে এনআইএ অ্যাক্টিভিটিতে কোনো হাত দেওয়া যাবে না, বম ব্লাস্ট হবে, লোক মারা যাবে, বলবে মানে ঠিক আছে ভূপতিনগরে বম ব্লাস্ট হবে, সল্টলেকে এনআইএ যাবে, ভূপতিনগরে ব্লাস্ট হবে, সল্টলেকে যাবে। সুদীপ দাদা কি বলছেনটা কি বলছেনটা কি? ভূপতিনগরে ব্লাস্ট হবে, এনআইএ যাবে, সল্টলেকে, কারণ শুভেন্দু অধিকারী। আচ্ছা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। সুদীপ দাদা শুভেন্দু অধিকারী কি বলছেন এই ঘটনা নিয়ে শুনবো, তারপর ফের ফিরবো। শুভেন্দু অধিকারী। আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার, গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত।